নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। এখন বাজে সকালে 11টার মতন। আজকে তোমাদের দাদাভাই গেছে অফিসে, আর মেয়ের তো রেজাল্ট বেরিয়ে গেছে, তাই জন্য মেয়ের স্কুল ছুটি। তাই তোমাদের দাদাভাইকে স্টেশন পর্যন্ত ছেড়ে আসি। তো স্টেশনে ছেড়ে এসে আমি আর মেয়ে দুজনে মিলে মন্দির টন্দির ঘুরে এসে মেয়েকে এখন নাস্তা খাইয়ে দিয়েছি। আর আমার এখনও খাওয়া হয়নি, ওকেই খাওয়ালাম। আর চলো এখন আমি নিজেও নাস্তাটা করে নিই। আর এই যে দেখো আমার সকালের জল খাবার, চলো এখন খেয়ে নিই। আর আজকে আমি সকালে রুটি তরকারি খাচ্ছি, কেন কি আজকে তো সোমবার, মেয়েকে খাইয়েছি উত্তাপ্পা। আমি তো সোমবারে এসব খাই না, সেই জন্য আমি রুটি তরকারিই খাই, সেই জন্য এটাই খেয়ে নিচ্ছি। চলো এখন খেয়ে নিই, অনেকটা তো দেরি হয়ে গেল। নাস্তা খেয়ে এলাম একবার বাইরে। আর কালকে যে ঝুড়িগুলো দিয়েছিলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঝুড়িগুলো তো কালকেই উঠে গেছিলো, আর কিরকম কি হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো ঝুড়িগুলো বেশ ভালোই উঠে গেছে, আর অনেকটা কিন্তু শুকনো হয়ে গেছে। আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোও হয়, আগেও দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, সেই জন্য আবারও দিয়েছি, আবারও দেবো, এগুলো হোক। আর ঝুড়িগুলো দিয়েছি একটু রোদে। এখন যাই রান্নাঘরে, রান্নাঘরটা তো নাস্তা খাওয়া হয়ে গেছে, কিন্তু সেইভাবে এখনও ক্লিন করা হয়নি। রান্নাঘরটা ক্লিন করব, তারপরে রান্নাও বসাতে হবে দুপুরের জন্য। আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে, আর একদম সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। ভাত হলেই হয়ে যাবে, ভাত ওদিকে হচ্ছে, ততক্ষণে চলো কিচেনের কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, ওগুলো এখন গুছিয়ে নিই। ওইদিকে ভাতটা হতে থাকুক, ততক্ষণে চলো কিচেনের কিছু কিছু জিনিসগুলো শেষ হয়ে গেছে, ওগুলো এখন গুছিয়ে রাখি। এটাও নিয়ে এসেছে আজকে মা, তো এটাও তুলে রাখি। আর দেখো আগের ধনেপাতা কত সুন্দর আছে এখনও। ধনেপাতাকে আমরা এমনিই আগে ডাব্বায় রেখে দিতাম, কিন্তু না আমাদের অনেক খারাপও হয়ে যেত। যদি এইভাবে রাখা যায় না, ধনেপাতা একটাও কিন্তু নষ্ট হয়নি। এমন নয় যে আমি এটা প্রত্যেকবারে ফেলে দিই, এই কাগজটা আমি কিন্তু 2-3বার ইউজ করি। এমনকি কড়ি পাতাকেও যদি এইভাবে রাখি না, একটা কড়ি পাতাও শুকিয়ে যায় না, বেশ ভালো থাকে। এটা আমি ফোন থেকেই শিখেছি, কিন্তু আমার আগে অনেক ধনেপাতা নষ্ট হয়ে যেত। এই যে এইভাবে এবার ফ্রিজে রেখে দেবো, অনেক দিন যাবে। আর এই যে মাকে পুদিনা আনতে বলেছিলাম, এনেছে। আমি পুরোটা রাখবো না, কিছুটা আমি গাছ লাগাবো, তো আমি সেই জন্য অর্ধেকটা রেখে দিলাম বাইরে, আর এটা পরে বাছবো। এইভাবেই এখন অন্য ডাব্বাতে মুড়ে রেখে দেবো, ধনে পাতার সাথে রাখবো না। এই যে এলাচও শেষ হয়ে গেছিলো, তোমাদের দাদাভাইকে বলেছিল, তো এলাচটা এখন ঢেলে রাখি। আমাদের এলাচ একটু বেশি শেষ হয়, আর গরমের সময় ওই লস্যি টস্যি করতে গেলে তো এলাচ আরোই লাগে, সেই জন্য এটা মাগিয়েছে। আর নুনও শেষ হয়ে গেছে। তো এগুলো যদি এখন ঢেলে রাখি না, তো যখন তাড়াহুড়োর সময় রান্নাঘরে এসি তখন একটু তাড়াতাড়িই হয়ে যায়, সেই জন্যে এগুলো গুছিয়ে রাখছি। চলো এটা হয়ে গেল। আর এই তেলের জায়গাটা না তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছে, কেন কি কিচেনে এসেছে একদিন, দেখছে তেলের জায়গাটা না খারাপ হয়ে গেছে, তো আমাকে বলতে হয়নি, তার আগেই অর্ডার করে দিয়েছে, চলেও এসেছে। আর চলো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এগুলো এখন তুলে রাখি। ওই পাশে ফাঁকা করে দিতে তো এই পাশে প্রচুর প্রচুর রোদ আসে। এই গাড়িতে যে গাছগুলো রেখেছিলাম না, সেগুলো না এখন সরিয়ে দিয়েছি। আর এখানে রেখেছি এই যে কাগজ ফুল, এর তো প্রচুর রোদ চাই, তো সেই জন্য এখানে রেখেছি, সেই জন্য দেখো হালকা হালকা কুড়িয়েও আসছে। আর এইখানে যে ইন্ডো প্ল্যান্টগুলো ছিল, ওগুলো সেই জন্যে এই গাছগুলোকে এখানে রেখেছি, যেহেতু ইন্ডো প্ল্যান্ট, আর খুব বেশি রোদও প্রয়োজন নেই এদের, আর বেশি রোদে না পাতাগুলো কত খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জন্য এখানে রেখেছি। এইভাবে দেখো এইখানটায় গোল করে রেখেছি, এখানটায় ভালোই এখন আলো আসবে। পিস লিলির দেখো গাছ অনেক ভালো হয়েছে, কিন্তু ফুল আসেনি। তোমরা যদি কেউ জেনে থাকো যে পিস লিলির ফুল কিভাবে আসে, আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই বলে গেছে এই গাছটাকে ওই বাইরে রোদে রেখে দিতে, চলো এইটা এখন রেখে দিই। ভীষণ ভারী। ওহো, কেন কি এর বেশি রোদ দরকার, তো এটাকে এখন এখানেই রেখে দিয়েছি। আর এই যে দেখো এটাতে রোদ লাগে, কিন্তু একসাথে দুটো রাখলে বেশ ভালো লাগবে। চলো এটাও রেখে দিও এখানে।
এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের প্রথম বনসাই ছিল। যখন আমরা বিল্ডিংয়ে থাকতাম তো প্রথম এই গাছগুলোই এনেছিল, আর খুব সুন্দর হয়েও গেছে। দেখো বাজে 11:30 আর চলো এখন রেডি হয়ে নিয়েছি। এখন যাবো তোমাদের দাদাভাইকে স্টেশনে আনতে। সকালে যেমন দিতে যায় আর রাত্রেবেলা আনতেও যায়। তো রাত্রেবেলা ওকে একটু নিয়ে আমাদের নতুন রাস্তায় একটু ঘুরে তারপরে বাড়িতে আসি। তো চলো এখন রেডি হয়ে গেছি, এখন চলো যাওয়া যায়। আর আমি স্টেশনে চলে এসেছি, তোমাদের দাদাভাইও চলে এসেছি। চলো এখন যাই বাড়িতে। আর এখন দেখো বাড়িতে যাচ্ছি, কিন্তু এখন বাজে 11টা, কিন্তু রাস্তায় দেখো একটুও মনে হচ্ছে না এতটা রাত হয়েছে, তাও কিন্তু অনেক ফাঁকা বলবো। আর এই যে বাড়িতে যেতে যেতে এই প্লাস্টিকের দোকানটা পেয়েছি, চলো এখান থেকে দু একটা জিনিস নেওয়ার আছে, এখন নিয়ে নিই। আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায় প্লাস্টিকে। আমরা বাড়িতে চলে এসেছি, চলো এখন ফ্রেশ হয়ে নিই আর রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিই। চলো আজকের গল্পটা তাহলে এখানেই শেষ করছি। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।